ওয়েলকাম ফ্রেন্ডস। আজকের ভিডিওতে আমরা জানব যে এনএমএমএস অর্থাৎ ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ স্কিম এর আবেদন করার সম্পূর্ণ প্রক্রিয়া। অনেক ছাত্রছাত্রী ও অভিভাবক জানতে চান যে রেজিস্ট্রেশন কিভাবে করতে হবে, অ্যাপ্লিকেশন ফর্ম কিভাবে পূরণ করতে হবে, কোন কোন ডকুমেন্ট লাগবে এবং শেষ পর্যন্ত কিভাবে অ্যাপ্লিকেশন ফাইনালাইজ করতে হবে। তাই আজ পুরো বিষয়টি একদম সহজভাবে ধাপে ধাপে জানিয়ে দিচ্ছি। চলে আসি প্রথম ধাপে, যেটা হলো রেজিস্ট্রেশন। প্রথমে গুগলে এনএমএমএস বলে লিখতে হবে এবং সেখানে লেখার পরে একটা পেজ ওপেন হয়ে যাবে এবং সেখানে ফার্স্ট লিঙ্কে ক্লিক করলেই যে পেজটা খুলবে তা স্ক্রল করে নিচে আসলে নিউ ইউজার রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করতে হবে। এরপর সেখানে ছাত্রছাত্রীদের নাম, মোবাইল নাম্বার, পিতার নাম্বার এবং স্কুলের যে তার বাংলা শিক্ষা ছাত্রের আইডি ইত্যাদি প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিট করতে হবে এবং সেই সাথে রেজিস্ট্রেশন করার জন্য তার একটা পাসওয়ার্ড দিতে হবে, নিজেই ক্রিয়েট করবে, সেটাকে রিটাইপও করতে হবে। করার পর সাবমিট করলে একটা রেজিস্ট্রেশন নাম্বার পাওয়া যাবে। এবার সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড অবশ্যই নিরাপদে রেখে দিতে হবে, কারণ পরবর্তীতে লগ ইন করার জন্য এগুলো প্রয়োজন হবে। এবার চলে আসবো স্টেপ 2, যেটা হলো অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ। এবার রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে পোর্টালে লগ ইন করতে হবে। প্রথমে প্রাইমারি ডিটেলস পূরণ করতে হবে, অর্থাৎ সেখানে ছাত্রছাত্রীর নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, অ্যাড্রেস, বাংলা শিক্ষা আইডি নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার ইত্যাদি দিয়ে এটা কমপ্লিট করতে হবে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে স্কুল ডিটেলস, সেখানে স্কুলের নেম, স্কুল অ্যাড্রেস দিয়ে পূরণ করে নিতে হবে। 3 নম্বর একাডেমিক বা শিক্ষাগত তথ্য পূরণ করতে হবে, অর্থাৎ ছেলেটি বা ছাত্রটি বা শিক্ষার্থীরা কোন ক্লাসে পড়ছে, অর্থাৎ 8-এ পড়ছে সেই ক্লাসটা মেনশন করতে হবে এবং ক্লাস 7-এ টোটাল মার্কস কত ছিল এবং প্রাপ্ত মার্কস কত সেটাও পূরণ করে নিতে হবে। এরপর একটি 50 কেবি সাইজের একটি পাসপোর্ট সাইজ ফটো লাইট কালার ব্যাকগ্রাউন্ডে এরকম একটা ছবি আপলোড করতে হবে। সমস্ত তথ্য ভালোভাবে মেলাতে হবে এবং এর পাশাপাশি আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে ব্যাঙ্ক ডিটেলস, ব্যাঙ্ক নেম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যাঙ্ক ব্রাঞ্চ ইত্যাদিও সঠিকভাবে পূরণ করতে হবে। তবে কোনো ভুল থাকলে ফাইনালাইজ করার আগে সংশোধন করতে হবে। সব তথ্য সঠিক হলে অ্যাপ্লিকেশন ফর্ম লক করতে হবে। এবার চলে আসবো স্টেপ 3, সেখানে হচ্ছে ফর্ম প্রিন্ট ও স্কুলে জমা। অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার পর অ্যাপ্লিকেশন ফর্ম একটা প্রিন্ট করে নিতে হবে এবং প্রয়োজনীয় HOI সার্টিফিকেটেরও প্রিন্ট নিতে হবে। এবার HOI সার্টিফিকেটে হেড অফ ইনস্টিটিউশনের একটা স্বাক্ষর নিতে হবে এবং সেখানে তিনি একটা প্রয়োজনীয় সিল, অবশ্যই অফিসিয়াল সিল অবশ্যই দেবেন। এরপর নির্দেশিকা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র স্কুল কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। এবার স্টেপ 4, সেটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং আপলোড। এবার আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ডকুমেন্ট ভেরিফিকেশান পার্ট। এখানে মনে রাখতে হবে যে যে ডকুমেন্ট পোর্টালে চাওয়া হবে সেগুলো সরকারি নির্দেশিকা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আপলোড বা ভেরিফিকেশনের জন্য জমা দিতে হবে। সাধারণত যে ডকুমেন্টস লাগতে পারে, যেমন 1 নম্বর ইনকাম সার্টিফিকেট। পরিবারের যদি অ্যানুয়াল ইনকাম 3.5 লাখের ক্রস না করে বা 3.5 লাখের মধ্যে যদি হয়, তাহলে সেই ছাত্রছাত্রী এখানে এলিজেবল হবে এবং সে তার জন্য একটা বিডিও অফিস বা মিউনিসিপ্যালিটি থেকে এক্সিকিউটিভ অফিসারের কাছ থেকে একটি ইনকাম সার্টিফিকেট নিয়ে আসতে হবে। এবার যদি কাস্ট সার্টিফিকেট, যদি ক্যান্ডিডেট SC ST বা OBC হয় তাহলে সেই সংক্রান্ত ডকুমেন্ট আপলোড করতে হবে। ডিসেবিলিটি সার্টিফিকেট, অর্থাৎ যদি প্রতিবন্ধকতা থাকে তাহলে তার সার্টিফিকেটও এখানে আপলোড করতে হবে। অন্যান্য প্রয়োজনীয় সার্টিফিকেট যেমন HOI সার্টিফিকেট, সেটাকেও ছবি তুলে এখানে আপলোড করতে হবে, যেটা সিল থাকবে HOI এর। এবার এই যে ডকুমেন্টের যে স্ক্যান বা ছবি আপলোড করার আগে দেখে নিতে হবে যে সেটি পরিষ্কার এবং নির্দিষ্ট ফাইল সাইজ ও ফরম্যাটের মধ্যে রয়েছে কিনা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপলোড করার পর ডকুমেন্ট ঠিকভাবে আপলোড হয়েছে কিনা সেটাও একবার যাচাই করে নেওয়া দরকার। আর নেক্সট যে এরপর স্কুল কর্তৃপক্ষ প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্ট ভালোভাবে যাচাই করবে।
তবে এখানে একটা বিশেষ কথা আছে যে ইনকাম সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট বা অন্য কোনো ডকুমেন্ট নিজে থেকে অতিরিক্তভাবে আপলোড করবেন না। পোর্টালে যে ডকুমেন্ট চাওয়া হবে এবং সরকারি নির্দেশিকায় যেভাবে বলা থাকবে ঠিক সেভাবেই আপলোড বা সাবমিট করতে হবে। এবার লাস্ট স্টেপ অর্থাৎ স্টেপ 5, সেটা হচ্ছে ফাইনালাইজেশন। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশান ফাইনালাইজ করতে হবে। এখানে স্কুল কর্তৃপক্ষ অ্যাপ্লিকেশানের সমস্ত তথ্য আরও একবার যাচাই করবে। নেক্সট, প্রয়োজনীয় ডকুমেন্টস ও সার্টিফিকেটসও যাচাই করা হবে। সব কিছু ঠিক থাকলে অ্যাপ্লিকেশান ফাইনালাইজ করা হবে। ফাইনালাইজেশন সম্পন্ন হয়েছে কিনা অবশ্যই একবার নিশ্চিত হতে হবে। শুধু ফর্ম ফিল আপ করলেই কিন্তু আবেদন সম্পূর্ণ হয় না। নির্দিষ্ট সময়ের মধ্যে ভেরিফিকেশান এবং ফাইনালাইজেশন সম্পন্ন করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ফাইনালাইজেশন না হলে অ্যাপ্লিকেশান কিন্তু অসম্পূর্ণ থেকে যেতে পারে। এবার একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলা দরকার, সেটা হলো যে এনএমএমএস পরীক্ষার অ্যাপ্লিকেশান এবং স্কলারশিপ পাওয়ার পর যে স্কলারশিপ অ্যাপ্লিকেশান, এই বিষয়টা কিন্তু দুটো এক নয়। প্রথমে এনএমএমএস পরীক্ষার অ্যাপ্লিকেশান করতে হবে, তারপর যদি পরীক্ষায় সফল হয়ে স্কলারশিপের জন্য নির্বাচিত হয় তাহলে পরবর্তী পর্যায়ে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল বা এনএসপির মাধ্যমে স্কলারশিপের আবেদন করার প্রক্রিয়া থাকে। এই দুটো বিষয় আলাদা করে মনে রাখতে হবে। তাহলে আরও একবার একটু সংক্ষেপে পুরো বিষয়টা একবার বলে রাখা দরকার। প্রথম স্টেপ যেটা হচ্ছে রেজিস্ট্রেশন, 2 নম্বর স্টেপ যেটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ, 3 নম্বর স্টেপ যেটা হলো ফর্ম প্রিন্ট এবং স্কুলে জমা, 4 নম্বর স্টেপ যেটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড, আর লাস্ট বা 5 নম্বর যেটা স্টেপ সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফাইনালাইজেশন। এই 5টি ধাপ ঠিকভাবে সম্পন্ন করলেই এনএমএমএস এর আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করার দিকে এগিয়ে যেতে পারা যাবে। তাই বন্ধুরা, এনএমএমএস এর আবেদন করার আগে অবশ্যই সংশ্লিষ্ট বছরের সরকারি বিজ্ঞপ্তি ও পোর্টালের নির্দেশিকা ভালোভাবে দেখে নেবেন। আর যদি ভিডিওটি উপকারে আসে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং ফলো করবেন। আর আপনার পরিচিত কোনো ক্লাস 8-এর ছাত্রছাত্রী যদি এনএমএমএসের জন্য আবেদন করতে চায় তাহলে ভিডিওটি তার সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আর এনএমএমএস নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ শিক্ষামূলক তথ্য নিয়ে।